এখানে চরমনের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি খুঁয়ে ডাকত। আসলে আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে তিনি বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, বাজান কাপড়ের কাপড় সহ ৩২ বছর পরে লাশ বের হইয়া আসছে। বাজার উঠাইয়ে নিয়ে এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, তার সামনে আবার নতুনভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই খবর আমি জিয়ারত করে আসছি। একজন আমাকে বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই ৩২ বছর আগে যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতেছে। হুজুর যত ঘটনা মাঝে মধ্যে কবরের মালিক কাপড়ের কাপড় সব লাশ দেখায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত করে না ফরমানের চেহারা শুয়ারের চেহারা হয়ে পড়ে আছে। বাজান জিব্বারের নাবিস্তার মধ্যে চাইনটা ঝুলে আছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে খবরে দেখা যায়, বাজান বেনবাজি হারাম কর, সুদ কর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। বেনমাজি হারাম কর, সুদ কর, ঘুষখোর, বাজান যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, আমার তরিক অনুযায়ী যারা চলে না, তাদের ব্যাপারে যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখে গেছে, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেছে। আরে আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, তার পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল। এই যে আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থান সম্পর্কে আলোচনা কইরা দেখো, তাদের বিশ্বাসটা কেমন ছিল। দুনিয়ার সব বেজার হইত, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেজার করতো না। যারা বলো কথা ঠিক না বেঠি, সব একদিকে চলে যেত, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেজার করতো না। ঠিক আবার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। কিভাবে ঈমান আনবা, কিভাবে বিশ্বাস রাখবা? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তারা যেভাবে বিশ্বাস করছিল, বাজান আল্লাহু আকবার, তাদের বিশ্বাসটা কেমন ছিল ইতিহাস পড়লে দেখবা। বাজান তারা আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয় তাদের ভিতরে কেমন অবস্থান হয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে গাল মোবারকের ভিতরে 2টা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির ঔষধ লাগান, কালো দাগ ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। মালিক যদি জিজ্ঞাসা করে, ওমর কি আমল নিয়ে আসছো? চিন্তা করে দেখলাম আমলের ভিতরে তো কোনো কোনো ভেজালের শেষ নাই। বলতে পারি, মালিক তোমার ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পরে নিয়ে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবা, অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা নাড়া পাইয়া, বাজান তাকাইয়া তাকাইয়া এমনভাবে অজরে কানতা আর বলতো, ভেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, আর আমি ওমর ফারুক মানুষ,
আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আরে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, হে দুনিয়ার মানুষ, হে কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই অনেক সময় ফজরের সময় নামাজ অন্ধকারে পড়তে রওনা করলো, সিঁড়ি দিয়ে অন্ধকারের নামে আর গুনগুন গুনগুন করে কাঁদলো। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবুও মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। বাজার আমার দাদাজান রহমাতুল্লাহ আলাই তার কথা শুনছিলাম, এতেকালের আগে আগে চোখের উপরে বৈশাখ পাশে কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো কইয়া চিল্লাইয়া কান্দে, আর মালিকের দিকে ফিরা ফিরা ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব? ওই কবরে তো বাতি নাই, কবরের সাথীও নাই, কবরে আল্লাহ বিছানাও নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে মা সন্তান পরিচয় তো দূর দূরের কথা, আল্লাহ বলতেছেন মা সন্তান থেকে ভাইগে যাবে। কি হবে? কেন ভাগবে? নবীরা পর্যন্ত কিয়ামতের এই কঠিন মুহূর্তে উম্মতের কথা বলবে না, ভুলে যাবে তো, যাবে না? ওয়ায়াকুলু ইব্রাহিম খালিলুল্লাহি নাফসি ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি। একমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, হে আমার মালিক, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কিয়ামতের এমন কঠিন অবস্থা হবে, গর্ভবতী মা পর্যন্ত সন্তান খালাস করে ফেলবে। কিয়ামতের ময়দানে কেমন কঠিন অবস্থা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ মুসলমান যারা ঈমান আছে তাদের কাছে কথা জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যারা বেঈমান তাদের কাছে তো আমাদের কোনো কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, আয়েশা রে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ল্যাংটা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে আল্লাহর রাসূল, আমরাও কি ল্যাংটা অবস্থায় উঠব? বলে, তোমরাও কিয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠবা। হে আল্লাহর নবী, আমাদের লজ্জা শরম করবে না? এত মানুষ, এর ভিতরে ল্যাংটা কিভাবে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আয়েশা, কিয়ামতের এই কঠিন অবস্থা এটা কারো কোনোদিন বোঝানো সম্ভব না। তবে আয়েশা, এতটুকু তুমি বোঝো, কিয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে নজর যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামাবার আর সুযোগ পাবে না। আচ্ছা, ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে? চিন্তাও করা যায়? আসতে পারে যায়? তাহলে তখন একটা নেকি যার ঠেকা বাজবে, সেই বুঝবে নেকির কত মূল্য। কথা ঠিক কিনা? এখন এই নেকি কামাইয়ের জায়গা কোথায় বলেন? দুনিয়ায়। আবার বলেন কোথায়? এখন যারা মাহফিলে আসছেন, নিয়াজ যাদের সহি, একটা দুইটা নেকি না, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আমলনামায় দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করেন। কি তালাশ করেন? বলেন বলেন বলেন। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, রব্বুল আলামিন বান্দাকে মাফ করবে
এরকম কোনো আমল বান্দার নাই, এমন কোনো আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো তো আমার বান্দা তার জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসে দস্তারখানে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করিয়া পাইছে, আমার মালিক জীবনে একবার বসছিল, জীবনে একবার বসছে, যাই এও ছিল আমি ওকে মাফ করে দিলাম। আজকে যারা মাহফিলে আসছে, নিয়াত যাদের সহিহ, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তল্লাশি চালাইবে মাফ করা যায় কি না, যায় কি না, যায় কি না, এই দেখা যাইবে একদিন ওরা হক্কানি আলেমদের সঙ্গে বসছিল। আসতে কষ্ট, ঠিক না? ঠিক। এই যারা মাহফিলে আসছেন যে সামনে ঠকছে, হ্যাঁ, আর যারা আসে নাই ঠকছে। এখন আবার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না, টুপি মাথায় রাখছি, দাঁড়িয়ে রাখছি, লম্বা জামা গাই দিছি, মনে করছেন মাথা সব গোবর, কিছু বুঝি না। আর যারা নাকি একটু ইংরেজি বাংলা পড়িয়া আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী তো চলেই না, বরং হক্কানি আলেমদেরকে তাদেরকে টিটকেরই পারে, আবার মাহফিল বন্ধ করার চেষ্টা করে। হ্যাঁ, এই ওরা মনে করে ওরা খুব বুদ্ধিমান, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরা শুয়ারের চেয়েও খারাপ। কিসে খারাপ? আবু জাহালের নাম শুনছেন? আবু জাহাল শুনছেন না? এই আবু জাহাল শব্দটা শুনছেন? বলেন মূর্খের বাপ। কির বাপ? মূর্খের বাপ। আচ্ছা বলেন তো, কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? হ্যাঁ, এই নামটা পাইল কোথায়? হে আল্লাহর বান্দারা, দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন আসলে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। দুনিয়ার থেকে কাফেরদের লক্ষ্য উপাধি ছিল কি? বলেন বুদ্ধিমানের বাপ। এই মূর্খের বাপ, এই লক্ষ্যটা উপাধিটা পাইল কোথায়? বলে এই উপাধিটা দেশে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কেন দেশে? আমার বাজানদেরকে সংক্ষেপে বলি, এই দুনিয়া কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখলে কথা বলে ক্ষণস্থায়ী, আখেরাত। আচ্ছা দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? চিন্তা করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া ক্ষণস্থায়ী বুঝাতে যাইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজ পড়ার জন্য অজু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ অজু মনে হয় এই সামনের ওয়াক্তের নামাজের জন্য অজু করার সুযোগ আর নাও পাইতে পারি, এরকম মনে করি। যেমন জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়, কথা ঠিক না? এই আলী মৃত্যু তো এত দূরে না। ও আলী তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। এরকম মাঝে মাঝে দুই একটা ঘটনা আল্লাহ দেখায় না? আসতে কয় দেখায় দেখায়। এই গলা চিপে গেছিলাম পটুয়াখালী জেলা, সেখানে শুনছিলাম চরমনের এক মুজাহিদ ফজরের নামাজের জন্য মসজিদে গেছে, ইমাম সাহেব আসে নাই, লোকজন তাকে ইমামতির জন্য সামনে গেছে। এই সেই ইমামতি করে নামাজ পড়ায়, 2 রাকাত ফরজ শেষ হওয়ার পরে যখন ডান দিকে সালাম ফিরাইছে আর বাম দিকে সালাম ফিরাইতে পারে নাই। এরপর দেখে আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। এরকম কত ঘটনা। এই যে দুমকি কলেজ মাঠ পটুয়াখালী জেলায় আমি মাহফিল করতেছি, মুরাদিয়া ইউনিয়নের সদস্য মুজাহিদ কবির ওই সফরের প্রথম দিন আমাকে বলতেছে, হুজুর আপনি যখন মাহফিলে যাবেন আমার বাড়ির সামনে দিয়ে যাবেন, হুজুর একটু নাইমে একটু দোয়া করে যাওয়া লাগবে। আমি বললাম যে সময় হয় কি না। তা আমি গাড়িতে রওনা করছি,
যাইতে দেখি লোকজন নিয়ে এসে দাঁড়াই আছে রাস্তার পাশে, আমাকে নামাবে দোয়া করো। আমি বললাম যে দোয়া করার সময় হবে না, এখানে বসে দোয়া করে দিলে হয় না। আমি বলতেছি, তখন সে বলতেছে, হুজুর আল্লাহ কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি, তাকেও হুজুর আনতে পারিনি, হুজুর আপনাকেও পারবো না। এমনভাবে বলছে মানে গাড়ি থেকে না নাইমে আর পারিনি, তাড়াহুড়া করে নামছি, নাইমে দোয়া করে গাড়িতে উঠছি। ওই সফরের শেষ মাহফিল ছিল দুমকি কলেজ মাঠ, পটুয়াখালী জেলা। এশার নামাজ সদর সাহেব লোকজন নিয়ে মাহফিলে আসছে। 2 রাকাত নামাজ পড়ছে, তৃতীয় রাকাতে প্রথম নাজের দ্বিতীয় সেজদায় গেছে। এরপর আর ওঠে না। এরপর ঘোষণা হয়ে গেল আল্লাহর বান্দা আর দুনিয়াতে নাই। আমি শুই না, তাড়াহুড়া করে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে হয় যেন এখন মাত্র ঘুমাই গেছে। কি নিঃশ্বাসের বিশ্বাস আছে? আছে আছে। এই হলো দুনিয়া। এই কি সেদিনকে দেখেন নাই নারায়ণগঞ্জের ওখানে ফায়ার সার্ভিসের গাড়ি চালাইতে আছে ড্রাইভার, দেখছেন না? এই গাড়ি চালাইতে আছে, এই অবস্থায় নাই, গাড়ি তো চলতে আছে, কয়েকটা অ্যাক্সিডেন্ট করিয়া বহুত গাড়ি নষ্ট, ওদিকে ড্রাইভার নাই। কি কে কখন কোন সময় কে রওনা করবে জানা আছে? এখন আমার বাজানদেরকে বলবো, এই হলো দুনিয়া। এখন কথা হলো, দুনিয়া যদি এইভাবেই হয়, একবার যদি কেউ দুনিয়া কইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে চলে যায়, দ্বিতীয়বার ফেরত আসতে পারবেন কে রাখে না? মুখ খুললে কথা কর, কেউ পারছে? পারবে কোনোদিন? তাইলে এই হলো দুনিয়া। আর আখেরাতের জিন্দেগি বলেন যার শুরু আছে আর কোনোদিন। এইটা বুঝাতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন, এই আমার সাহাবায়ে কেরাম, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, এই দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত থেকে প্রায় 25,000 মাইল, কথা বলছে, এই পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, আসমান জমিনের মাঝখানে ফাঁকার কোনো শেষ আছে, কোনো হিসেব নেই। তবে এতটুকু বুঝি, জমিন থেকে সূর্য দেখতেছি, এই সূর্য নাকি জমিন থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে আছে। কত মাইল? 9,30,00,000 মাইল দূরে আছে এই সূর্য। এই যে আমরা তারকা দেখি না, এই তারকা নাকি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছে সূর্যের থেকে কোটি কোটি গুণ দূরে। এরপরে বলতেছেন বৈজ্ঞানিকরা, তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, তার উপরে তারকা, এত দূরে নাকি তারকা আছে, যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়িয়ে আসতেছে, এখন পর্যন্ত নাকি তার আলো এসে জমিনে পৌঁছেই নেই। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়। তাহলে এখন বলেন তো সেই তারকা কত দূরে? তাহলে ফাঁকা কোনো শেষ আছে? কথা কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাম দুনিয়াময় গোডাউনকে যদি সরিষা দিয়া ভইরা রাখো, কি দিয়া? আর একটা পাখিকে যদি বলো, কবুতর পাখি, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে, 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা সরিষার দানা খাইতে খাইতে তাম দুনিয়াময় সরিষা গোডাউনের একদিন শেষ হবে না? হবে না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জিন্দেগি বুঝাতে যাইয়া বলছেন যে আখিরাতের জিন্দেগি শুরু শেষ নাই। এখন এই আখিরাতের জিন্দেগি শুরু আছে আর শেষ নাই। এখন দুনিয়া আপনি কি বলবেন, স্থায়ী না ক্ষণস্থায়ী? আর আখিরাত, তাই যে নাকি ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া স্থায়ী জিন্দেগির জীবন ধ্বংস করবে, সে কি বোকা না জ্ঞানী? মুখ খুললে কর। এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল। এই বোকাদের নেতৃত্ব থেকে এরা মূর্খ, এরা কি এই মূর্খদের নেতৃত্ব থেকে না, এই জন্য মূর্খের পিতা। কথা বলছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুর কি সুবুঝি নেমে
মনে করছেন আমরা কিছু বুঝি না? বুঝা শুনে দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনে টুপি মাথায় রাখছি, বুঝা শুনে লম্বা জামা গাই দিছি মেয়া, বুঝা শুনে আল্লাহর ফজরের 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার চেষ্টা করি। এর বলার কথা ঠিক না? আল্লাহর আমাদের হারাম থেকে খাদ্য থেকে বাঁচার চেষ্টা করি। কথা ঠিক না? ঠিক। কারণ কি জানে, চিন্তা করে দেখছি দুনিয়া শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। কেউ যদি দুনিয়াতে শান্তি চায়, অযৌক্তি কোনোদিন পায় না, পাবে না। এই যে এখন আমরা বসছি, গরম লাগে না? এটা শান্তি না অশান্তি? আসতে করে আবার শীতের ভিতরে ঠান্ডা লাগে, শান্তি না অশান্তি? হ্যাঁ, ছেলে কথা শোনে না, শান্তি না অশান্তি? মেয়ে কথা শোনে না, শান্তি না অশান্তি? স্ত্রী কথা শোনে না, শান্তি না অশান্তি? আবার স্বামী কথা শোনে না, শান্তি না অশান্তি? রোগ ব্যাধি শেষ আছে? জিগাইলি দেখবেন 100 জনের ভিতরে 100 জন কই নেই রোগ ব্যাধি, দেখো শেষ। রোগ ব্যাধি শেষ আছে? এরপরে শত্রু মিত্রের অভাব আছে? খালি অশান্তি আর অশান্তি। এখানে কেউ শান্তি দিলে পায় নাই, কোনোদিন পাবে না। যদি শান্তি কেউ চান, আখেরাতে বেহেশতের শান্তি আল্লাহর কাছে চান। এ আল্লাহর বান্দারা, মনে করছেন আমরা দুনিয়া কিছু বুঝলাম না? সব আপনারাই বুঝলে। ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, পারবে না। আর একবার যদি কেউ রওনা করে যায়, দ্বিতীয়বার ফেরত আসতে পারে না। দুনিয়ার কাজে যে কোনো কাজে যদি ঠগে 5 বার, আবার সেই কাজে জিতবার আশা করা যায়? যায় না? এই চেয়ারম্যানই করে ফেল করছে, আবার চেষ্টা করলে চেয়ারম্যান হওয়ার আশা করতে পারে না? মেম্বারই করে ফেল করছে, আবার চেষ্টা করলে মেম্বার হওয়ার আশা করা যায় না? ব্যবসায় একবার লোকসান হয়েছে, আবার চেষ্টা করলে ব্যবসা লাভবান হওয়ার আশা করা যায় না? এই ফসল লাগাইয়ে ফসল নাই খেয়েছে, আবার লাগাইয়ে ভালো ফসল আশা করা যায় না? এরকম ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করছে, সেখানে ঠইকে গেলে আবার জজ করে আপিল করে জিতবার আশা করা যায় না? জজ করে ঠকছে, আবার হাইকোর্টে আপিল করে জিতবার আশা আছে না? সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকছে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ ভাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে না নাই? কিন্তু হে কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা দাঁড়িয়ে। কয় মামলা? এর ভিতরে একটা হলো মৌতের মামলা। কি মামলা? আর একটা হলো কবরের মামলা, আর একটা হলো কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা। এই মামলায় যদি খোদার কাছে একবার কেউ ঠকে, আর দ্বিতীয়বার আপিলের সুযোগ আছে? আর মুখ খুলে বলেন আছে? তাই যদি নাই থাকেন, আমি আমার বাজানদেরকে বলবো, আমি বারবার বলতেছি, মনে করছেন আমার হুজুর রেখেছি বুঝি না? বাজান, কোরআনুল কারীম নাযিল হয়েছে কার উপরে? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? নিজের দস্তখত করতে জানত? নিজের সাইন পর্যন্ত করতে জানতেন না। দুনিয়ার দিক থেকে আল্লাহর হাবিব বলা হয় উম্মি। আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত বানায় নাই। কথা বুঝছেন? বলতে আল্লাহ রসুল সাক্ষী রাখতো কীভাবে? বলে আল্লাহ রসুলের আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক ছিল, ওই সিল মারত। কিছুদিন আগে ওই এক ডক্টর শহীদুল্লাহ সর্বনয় গেছিল, সে ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লেখছে, ওই চিঠির ভিতরে যে আংটি দিয়ে সিল মারছে, সেই সিল সহ সেই চিঠি একটা বান্দাইয়া আমাকে নিয়ে হাদিয়া হিসেবে উপহার দিয়ে সেদিন দেখলাম আল্লাহর হাবিবের সেই সিল মোবারক আংটি এখনো পড়ে রয়েছে। সেই উম্মি আল্লাহর হাবিবের উপরে এই ছোট ছোটি বই না 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। যেই কোরআনুল কারীমের শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা। এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ নাই। এই আধুনিক যুগে এত আবিষ্কার মানুষ করে, দেখেন না ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলতে আছে, কি আবিষ্কার করছে মাথায় ধরে? কথা ধরে কিছু? এই আবিষ্কারের যুগে কোরআনুল কারীমে কেউ ভুল বের করতে পারছে? একটু আসতে এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না? চ্যালেঞ্জের আয়াত
আছে আছে আছে। আল্লাহ তো চ্যালেঞ্জ করে বলছেন, আল্লাহ আপনি শুনাইছেন যে তোমরা মানুষ শুধু তাই না, সমস্ত মাখলুকা সব একত্রিত হবে। এরপরে পারলে আমার কালামের মধ্যে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো তাহলে কালাম মিথ্যা প্রমাণ হবে, সব শেষ। হে আল্লাহর বান্দা, ভালো করে বুঝে। বর্তমানে বৈজ্ঞানিকরা আবিষ্কার করে কোরআনুল কারীম যে আল্লাহর কালাম, এখন তাদের কাছে এটা প্রমাণিত হয়েছে। বলে তা কেমনে? কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আছে না? আয়াত নাযিল হয়েছে না? আচ্ছা, আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন মরুভূমি না? কথা কয় না? পাথর, বালি, আর কিছু আছে? ধারে কাছে কোনো পানি আছে? কোনো সাগর মাগর আছে? আল্লাহ কোনো সাগর দেখছে? কিন্তু সেই সাগরের ভিতরে কোরআনুল কারীমে আয়াত নাযিল হয়েছে। কথা হয় না? সেই সাগর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করে দেখে কোরআনুল কারীমের মধ্যে সমুদ্র সম্পর্কে যে আলোচনা নিয়ে আসছে, হুবাহু 100 সমুদ্র আবিষ্কার করতে যাই দেখে মিলে যায়। কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য তার আপন কক্ষপথে চলমান। বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে করতে এখন বলে যে সূর্য আসলেই তার কক্ষপথে চলতেছে। কথা কয় না? বাজান কিছুদিন আগে আমেরিকা না জানি কোন জায়গার, আমরা বলি হক্কানি বড় আলেম, বলি না? আর ওদের ভিতরে বড় ধর্ম সম্পর্কে যারা জানে ওদেরকে বলে পাদ্রী, ধর্মযাজক। কিছুদিন আগে বড় এক পাদ্রী ধর্মযাজক রিসার্চ করিয়া কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল। কিছুদিন আগে তিনি মুসলমান হওয়ার পরে তিনি লেখেন, আমি এখন আমার নিজের ঘরের ভিতরে ফিরে আসছি। হে আমার মুসলমান বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে না না? এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? হে নাস্তিকের দলেরা, হে ইসলাম বিদ্বেষী চক্ররা, হে মুসলমান উলামায়ে কেরাম হক্কানি এদের শত্রুরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটিও নাই। তোমরা সবাই একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমের ভিতরে একটা ভুল বের করে দেখাও। যেটা বলেন, যদি দেখাতে পারো, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ হিসাবে বলে গেলাম, বাজান আমিও আর নামাজ পড়বো না, আপনাদেরকেও পড়তে বলবো না। আমিও আর রোজা রাখবো না, আপনাদেরকেও রাখতে বলবো না। আমি ওর হারাম হালাল তামিজ কইরা খাবো না, চলবো না, আপনাদেরকেও বলবো না। বাজান কিন্তু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম কোরআনুল কারীম কিন্তু সত্য। এ কবরের যাত্রীরা, কোরআনুল কারীম যদি সত্য হয়, ওই কোরআনুল কারীমের ভিতর থেকে প্রথম আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে আমার মালিক বলেন, মানুষকে দুইটা ভাগে আমি ভাগ করব। মানুষকে কয় ভাগে ভাগ করব? আমি বলছি না, সত্য কালাম বলছে। হ্যাঁ, এক শ্রেণীর মানুষ, ওদেরকে আমি সাজাইয়া পড়াইয়া আমি হুকুম দেব, আমার মেহমানখানা বেহেশতের ভিতরে জায়গা দাও। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে। আর এক শ্রেণীর মানুষ, আমি ওদের আমল নামা দাড়ি পাল্লাই দিয়ে মিজানে ওজন দেব। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, তাদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, মিন ওয়ারাইহিম জাহান্নাম,
ওদেরকে ফিকা ফিকা আমার জেলখানার ভিতরে ফালাইয়া দে। এ আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, কিয়ামতের ময়দানে মাপ চাইলে মাফ হবে? আছে কর, এই সুযোগ আছে? দুনিয়ার ভিতরে জজ সাহেবের সামনে যদি কোনো আসামি দাঁড়াইয়া বলেন, জজ সাহেব আমি ভুল করছি, আর করব না, আপনি আমাকে মাফ করিয়ে দেন, জজ কি কইবে? ও আসামি, মাফের কোনো আইন নেই। কথা কয় না? তোমার 5 বছর সাজা, তোমার ফাঁসির রায়, ঠিক আছে? কিয়ামতের ময়দানে আমার মালিক জজ হবে, ইজলাস দ্বারা করবে, গুনাহ অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সাজা ঘোষণা করবে। হাজার হাজার লক্ষ লক্ষ বছর এক ওয়াক্ত নামাজ যারা পড়বে, বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি ইচ্ছা কইরা এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়া কাজা কইরা পড়ে, এই কাজটা যদি ইচ্ছা কইরা করে, কি কইরা, এই অপরাধের জন্যে আল্লাহু আকবার কোরআন এবং হাদিস অনুযায়ী হিসাব করলে দেখা যায়, দুনিয়ার হিসাব অনুযায়ী দেখা যায়, এই অপরাধের জন্য আমার মালিক ঘোষণা দিবেন রায়, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। হ্যাঁ, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্যে আল্লাহু আকবার কোরআন এবং হাদিস অনুযায়ী কমপক্ষে 7,000 বছর জাহান্নামের রায় ঘোষণা হয়ে যাবে। আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, বর্তমানে আমাদের দেশের নেতা নেত্রী যখন বক্তব্য রাখে, কথা কয়, সবই তো সত্য কইতে থাকে, কথা কয় না। মানুষ মিথ্যা বললে যার ভিতরে ঈমান আছে, আল্লাহকে ভয় করে, মিথ্যা কথা বলার শৈলীর ভিতরে একটা কম্পন আসে না? হ্যাঁ, আর মিথ্যা কথাগুলো যে বলতেছে মনে হয় যেন ঈমানই নাই, আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে, বলতে আছে তো, ঠিক না বেটি? হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারাম মালের দ্বারা যে রক্ত এবং গোশত তৈরি হবে, বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এক শ্রেণী আমার বাইরে আছে, মসজিদে নামাজও পড়ে, রোজাও রাখে, এই দান সৎকার কম করে, তাসবিহে মাওলার জিকির করে, ওদিকে ক্ষমতা পাইয়া সরকারি দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি, টেন্ডারবাজি, জোর জবরদস্ত কইরা, ধোকাবাজি কইরা সম্পদ গুছায়, আসতে কয় না। এইবার চিন্তা করে কি জানেন, ঘুষ টুস খাইয়া, সুদ টুস খাইয়া, জুলুম কইরা সম্পদ গুছাইয়া এইবারে বুড়ো বয়সে হজ করতে যায়। কি করতে যায়? ওই শুনছে, ওলামায়ে কেরাম শুনাইছে, এই মিয়া যারা হজ করবেন, হজ কবুল হইলে তুমি একটা মাসুম বাচ্চা হয়ে যাবে। যেরকম মাসুম বাচ্চা মায়ের কোলে দুধ পান করে, ওর কোনো গুনাহ আছে? এরকম হজ যদি করিয়ে আসতে পারে, আল্লাহ হজ কবুল করলে মাসুম বাচ্চা হবা। সে শুনছে, চিন্তা করছে, তাহলে শয়তানি ফয়তানি যদ্দূর আছে করিয়া গুছাইয়া গুছাইয়া কানাডার মতো বেগম পাড়া তৈরি করিয়া, সরকারি মাল জনগণের মাল লুট করিয়া, এই এবার সম্পদ গুছাই টুছাইয়া এইবার বুড়ো বসে ডকর ডকর করতে করতে যা মরে হজ করতে। মাসুম বাচ্চা এইটাই 10 বার হজ করতে পারো, যতক্ষণ পর্যন্ত যেই মাল হারাম উপায় কামাই করছো ফেরত না দেওয়া পর্যন্ত তোমার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এক শ্রেণী বর্তমানে বাইরেছে সরকারি মাল, এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন কায়দায় খাইয়া লইয়া পেট মোটা করিয়া এমন বাবু হয়েছে। এখন যদি কেউ এই বেটা, এই তুই সরকারি মালানো খাও বেটা, এই তোরটা খাই, সরকারেরটা খাই, এই হ্যাটটা খায় না, সরকারেরটা খায়।
ওরে কপাল ফোড়া, এই সম্পদ মাল কি সরকারের না বাংলাদেশের 18 কোটি জনগণের? সরকারের বাবার মাল? হ্যাঁ, তাহলে সরকারি মাল, এই মাল লুটপাট করে খাইয়া ও সরকারি মাল খাও। যদি ওই পরিমাণ মাল সরকারি ফান্ডে জমা না দাও, এই 18 কোটি জনগণের কাছে মাপ চাইতেও পারবে না, আর বেহেশতেও যাওয়ার আশা করা যায় না। পেট মোটা করু। হ্যাঁ, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন, কত টাকা হইলে সংসার চলে? আজ মতো হিসাব দিতে পারছে? বলেন তো, বলেন তো, পারছে কেউ? এই আল্লাহর বান্দারা, অনেকে ইসলামের নাম শুনলে ভয় পায় যে ইসলামের নীতি আদর্শ যদি বাস্তবায়ন হয় তাইলে তো বিপদের শেষ নেই। চোরের ধরি হাত কাটতে দেয়, কথা হয় না। ইসলাম বোঝা লাগবে না মিয়া। হ্যাঁ, ইসলাম শব্দের তো শান্তি, তাই অশান্তি পাইছেন কই? ইসলাম কিন্তু সব চোরের হাত কাটা নির্দেশ ইসলাম দেয় নাই। বলে হুজুর তা কেমন? চোর 2 প্রকার। চোর কয় প্রকার বলেন? একটা হলো অভাবী চোর, আর একটা হলো স্বভাবী চোর। একটা হলো অভাবী, আর একটা স্বভাবী। আচ্ছা, একটা লোক এমন অভাবে পড়ছে, বহুটা বের হয় পেটের ক্ষুধায়, এখন বাসার জন্য চুরি করছে। বাচ্চা কাছে খাইতে পারে না, রুহুটা বের হয়ে যায়, সামনে মারা যাওয়ার উপুক করো, ওই সময় চুরি করছে। এটা কি স্বভাবে না অভাবে? আচ্ছা, অভাবে। অভাবে না? ইসলাম বলতেছে এই অভাবে যদি কেউ চুরি করে তার হাত কাটার নির্দেশ ইসলামে নাই। কিন্তু কেউ যদি স্বভাবে চুরি করে, স্বভাব বোঝেন তো, অভাব নাই সম্পদের, কিন্তু এর পরে স্বভাব হয়েছে চুরি করে, ইসলাম বলছে এই স্বভাবই চুরি হাত কেটে দাও। দরকার আছে? আমাদের দেশে যে এমপি মন্ত্রীরা সব অভাবী না? ও কয় কি স্বভাবই? এই আর 2-1টা যদি ধরি হাত কেটে দেওয়া যায় তাহলে একেবারে বাংলাদেশ ঠান্ডা। জনগণ এমাল কেমনে খাও আর কেমনে চুরি করো এ বাইরেই কথা ঠিক না? ঠিক। এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, অভাবী আর স্বভাবী। এই কত টাকা হইলে সংসার চলে কেউ হিসেব দিতে পারছে? এই বাংলাদেশের বড় ধনী বিদেশে যে চুরি করছিল, কথা বুঝছেন? বাংলা বুঝতে হইবে। সম্পদ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী, এইভাবে যে চুরি করে একই স্বভাব, অভাবী না স্বভাবী? তাইলে বুঝে হলে চুরি করছে অভাব যায় নাই, চুরি করবে কি? এক শ্রেণীর দিনদার আল্লাহওয়ালা আমার রিক্সাওয়ালা বাজানরা রাস্তায় রিক্সা চালায়, যদি জিজ্ঞাসা করেন সালাম দিয়ে, ভাই কেমন আছেন, ভাই আছেন কেমন, এমন একটা হাসি দেয় মনে হয় কলিজা ঠান্ডাও হয়ে যায়। হাসিতে বলে হুজুর খুব ভালো, আল্লাহ রাখছে। ওদিকে তো মাথার গাম টপট করে পড়তে আছে, চেহারা কালো হয়ে গেছে, কিন্তু শান্তির শেষ নাই। কপাল পড়ারা, হারামে আরাম নাই, কথা বুঝো? হারামে কি নেই? হালালের ভিতরে আরাম, কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, শোনেন এই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলে দেখেন মেয়া, দেখবেন শান্তির কোনো শেষ নাই। ঠিক। এই জন্য আমি বলতেছিলাম বাজানদেরকে বলবো, আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে মালিক মানুষকে উঠিয়ে কয় দলে ভাগ করবে? এর বাইরে কোনো 3 দল আছে? কোনো 3 দল আছে? এক শ্রেণী মানুষকে আমার মালিক সাজাইয়া তার বালাখানা বেহেশত, আল্লাহ রসুল বেহেশত সম্পর্কে বলেন এত সুন্দর, এত আরাম, অশান্তির লেশ বলতেও কিছু নাই। কেমন সুন্দর হবে আল্লাহ রসুল বোঝাতে যাইয়ে বলছেন, ওই সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কোনোদিন কানেও শোনে নাই। এরকম সুন্দর হইতে পারে
কোনোদিন অনুভব হয় নাই এরকম এরকম পরিকল্পনায় আসে নাই এরকম এরকম সুন্দর হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহেশত এর চেয়েও সুন্দর, এর চেয়েও সুন্দর। কথা ঠিক না ঠিক? জাহান্নাম কেমন আযাবের কথা শুনছেন, এত কঠিন। আল্লাহ রাসূল বলেন যা কোনোদিন কেউ কোনোদিন দেখে নাই, শোনেও নাই, কল্পনায় হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, অল্প বয়সে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাড়ি মোবারক সামনে পাইকে গেছিলেন, পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে আল্লাহ রাসূল এত অল্প বয়সে আপনার কেন দাড়ি মোবারক পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজা হলো? আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবারা, কুরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর বাজান যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলে না, আমার তরিকা অনুযায়ী যারা চলে না, তাদের ব্যাপারে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেছে, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেছে। আরে এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই, তার পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল। এই যে আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান সম্পর্কে আলোচনা কইরা দেখো, তাদের বিশ্বাসটা কেমন ছিল। দুনিয়ার সব বেজার হইত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করতো না। যারা বলো কথা ঠিক না বেঠি, সব একদিকে চলে যেত, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করতো না। ঠিক আবার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো, বিশ্বাস করো। কিভাবে ঈমান আনবা, কিভাবে বিশ্বাস রাখবা? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, তারা যেভাবে বিশ্বাস করছিল, বাজান আল্লাহু আকবার, তাদের বিশ্বাসটা কেমন ছিল ইতিহাস পড়লে দেখবা। বাজান তারা আল্লাহর ভয়, আল্লাহর আযাব গজবের ভয় তাদের ভিতরে কেমন অবস্থান হয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে গাল মোবারকের ভিতরে 2টা কালো দাগ পড়ে গেছিল। লোকেরা বলে আমির ঔষধ লাগান, কালো দাগ ভালো হবে। তিনি বলেন ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। মালিক যদি জিজ্ঞাসা করে ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা করে দেখলাম আমলের ভিতরে তো কোনো কোনো ভেজালের শেষ নাই। বলতে পারি মালিক তোমার ভয়, জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে 2টা কালো দাগ পরে নিয়ে আসছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবা অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ভেজা কুটা নাড়া পাইয়া, বাজান তাকাইয়া তাকাইয়া এমনভাবে অজরে কানতা আর বলতো ভেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলা যাবি, আর আমি ওমর ফারুক মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। আরে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, হে দুনিয়ার মানুষ, হে কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই।
বাজার আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় ফজরের সময় নামাজ অন্ধকারে পড়তে রওনা করলো, সিঁড়ি দিয়ে অন্ধকারের নামে আর গুনগুন গুনগুন করে কাল্লা যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবুও মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। বাজার আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম, এন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো খুঁড়িয়া চিল্লাইয়া কান্দে, আর মালিকের দিকে ফিরা ফিরা ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব? ওই কবরে তো বাতি নাই, কবরে সাথীও নাই, কবরে আল্লাহ বিছানাও নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানের পরেও যদি না বোঝা, মাঝে মাঝে কত ঘটনা আমার মা বাংলাদেশের ভিতরেও দেখায়। বাজান ওই কুড়িগ্রাম, কিছুদিন আগে আমি রংপুর থেকে আসছি, সেখানে চরমনের মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি খুঁয়া ডাকতো, আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে তিনি বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, বাজান কাপড়ের কাপড় সহ 32 বছর পরে লাশ বের হইয়া আসছে। বাজার উঠাইয়ে নিয়ে এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল হলম, তার সামনে আবার নতুনভাবে দাফন করছে। কয়েক মাস আগেও সেই খবর আমি জিয়ারত করে আসছি। একজন আমাকে বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, ওই 32 বছর আগে যে দাড়িতে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতেছে। হুজুর যত ঘটনা মাঝে মধ্যে কবরের মালিক কাপড়ের কাপড় সহ লাশ দেখায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত করে না ফরমানের চেহারা শুয়ারের চেহারা হয়ে পড়ে আছে। বাজান জিব্বারের নাবিস্তার মধ্যে চাইনটা ঝুলে আছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে খবরে দেখা যায়, বাজান বেনবাজি হারাম কর, সুদ কর, জুলুমবাজ, মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেয়।